সুপ্রিয় শিক্ষার্থী, সবাই কেমন আছো? আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নিয়ে এসেছি সেটা হলো নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত। আজকে খুবই মজার একটা টপিকস নিয়ে আসছি, যেটা নিয়ে তোমাদের প্রায় সমস্যা থাকে এবং তোমরা যেটা বুঝতে চেষ্টা করো খুবই কম, খুবই ভয় পাও যেটাকে। আচ্ছা, শুরুতে সবাইকে স্বাগতম জানাই। তোমাদের সাথে আছে আমি গোলাম রাব্বানী, সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান। দেখা যাক আজকে আমরা কি শিখব। আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায়। আমরা এই অধ্যায়টাকে টোটাল 3টা লেকচারে ভাগ করছি। তো প্রথম লেকচারে আমরা অন্বয় ফাংশন সম্পর্কে ধারণা নেব। অন্বয় ফাংশনের সম্পর্কে ধারণা হলে প্রথম জানতে হবে আমাদেরকে কার্তেশীয় গুণজ কি, সেটা জানতে হবে। এরপর আমরা আসবো অন্বয় এবং ফাংশন। এখন দেখো তো অন্যয় কি? কার্তেশীয় গুণজের উপর যদি আমরা শর্ত আরোপ করি তাহলে সেটাকে বলা হয় অন্যয়। আবার অন্যয়ের উপর যদি আমরা শর্ত আরোপ করি তাহলে সেটা হবে ফাংশন। তো দেখে নেওয়া যাক কার্তেশীয় গুণজটা কিভাবে হয় বা কি। এ এবং বি যদি দুইটা সেট হয়, এ এর মান দেওয়া আছে 1 2 এবং বি সেটের মান দেওয়া আছে 1 4 9। এখন এ ক্রস বি হলো কার্তেশীয় ক্রস গুণন। দেখো এতে হলো 1 2 ক্রস 1 4 9। এই ক্রস কার্তেশীয় গুণনটা হচ্ছে প্রথম সেটে যে উপাদানটা আছে তার সাথে দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানের ক্রমজোড়। যেমন এই সেটে এই যে 1, এই 1 এর সাথে 1 আসবে, 1 এর সাথে 4 আসবে একবার, 1 এর সাথে 9 আসবে। আবার 2 2 এর সাথে 1 আসবে, 2 এর সাথে 4 আসবে এবং 2 এর সাথে 9 আসবে। ঠিক আছে? তো দেখো এই যে 1 এর সাথে 1 আসছে, 1 এর সাথে 4 আসছে, 1 এর সাথে 9 আসছে। 2 এর সাথে 1 আসছে, 2 এর সাথে 4 আসছে, 2 এর সাথে 9 আসছে। এগুলোকে বলা হয় ক্রমজোড়। তো ক্রমজোড়ের প্রথম উপাদানকে যদি আমরা x ধরি এবং দ্বিতীয় উপাদানকে যদি y ধরি তাহলে এটা হলো কার্তেশীয় গুণজ। এবং প্রথম উপাদানকে আমরা x এবং দ্বিতীয় উপাদানকে y, দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানকে y ধরলাম। এখন শর্ত, এই ক্রমজোড়ের উপর কার্তেশীয় গুণজের উপর আমরা শর্ত আরোপ করব। দেখি কি কি শর্ত হয়। দেখো x = y, এটা একটা শর্ত হইতে পারে। x <y, এটা একটা শর্ত হইতে পারে। x <y, এটা একটা শর্ত হইতে পারে। x = y², এটা একটা শর্ত হতে পারে। এবং y = x², এটা একটা শর্ত হতে পারে। যে কোনো একটা শর্ত যদি আমি ধরি তাহলে এখান থেকে আমরা ক্রমজোড়ে যেই মানগুলো আসবে সেটা হবে অন্বয় বা রিলেশন। আমরা দেখো কোন শর্তটা ধরলাম, y = x²। এখন রিলেশনকে যদি আমরা সাজাই তাহলে দেখো আমি লিখছি রিলেশনটা বা আর = কি হবে, x, y যেন x এ সদস্য অর্থাৎ x এলিমেন্ট a এবং y আসবে কার থেকে, y এলিমেন্ট b এবং y = x², এই শর্ত অনুসারে। এখন দেখো তো y = x² শর্তে কারা কারা আসে। দেখো এই যে উপাদানে দেখো x হচ্ছে 1, তাহলে y যদি ধরি 1 কে স্কয়ার করলে 1, হ্যাঁ এটা মানে এটা ঠিক আছে। দ্বিতীয়টা দেখো 1, 1 কে যদি আমরা স্কয়ার করি 1, এটা 4, এটা হয় না। তারপরে 1 9, 1 কে যদি স্কয়ার করি 9 হয় না, এটাও হবে না। 2 1, 2 কে যদি স্কয়ার করি হয় না, ক্রস 2 4, দেখো 2 কে স্কয়ার করলে 4, এটা ঠিক আছে, এটা শর্ত ঠিক আছে। 2 9, 2 কে যদি স্কয়ার করি 9 হয় না। তাহলে আমার কোন দুইটা সত্য, এই যে এইটা এবং এটা, অর্থাৎ 1 1 এবং
4। তাহলে আমার নির্ণয় অন্যটা কি হবে? দেখো 1 1 এবং 2 4। এবার এই অন্যয়ের আমরা ডোমেন, রেঞ্জ এবং কোডোমেন কি সেটা জানবো। বলতে পারো ডোমেন কি হবে? আমরা জানি কোন অন্যয়ের প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। তাহলে এই যে অন্যয়ের প্রথম উপাদান আছে 1 এবং 2, তাহলে অন্যের ডোমেন হবে 1 এবং 2। দেখো ডোমেন হবে 1 2 এবং রেঞ্জ হবে দ্বিতীয় উপাদান অর্থাৎ 1 4, তাহলে রেঞ্জ হবে 1 4। এবার তোমরা কি বলতে পারো কোডোমেন কি হবে? হ্যাঁ, কোডোমেন আসবে আমরা যে কার্টেসীয় গুণজ করছি তার ঠিক দ্বিতীয় সেটটা, অর্থাৎ 1 4 9। তাহলে কোডোমেন হবে 1 4 এবং 9। আচ্ছা, ওকে। এবার আমরা ফাংশন কি সেটা দেখব। আমরা যদি কোনো একটা সেটকে আম ধরি, আমরা আম এবং আম গাছ থিওরিতে সেট এবং ফাংশন কিনা বুঝবো যদি কোনো তথ্য অসম্ভব হয়, অর্থাৎ যেটা সংজ্ঞায়িত হতে হবে না, সেটা আমাদের ফাংশনের আওতাভুক্ত হবে না। তাহলে আমের একটা সেট ধরলাম, দেখো এখানে ল্যাংলা আম আছে, ফজলি আছে, হিমসাগর এবং জি। ল্যাংলাকে এল দ্বারা, ফজলিকে এফ দ্বারা, হিমসাগরকে এইচ দ্বারা এবং গোপাল ভোগকে জি দ্বারা প্রকাশ করলাম। এবং আম গাছগুলোকে আমরা প্রাইম দ্বারা প্রকাশ করলাম। দেখো তো ল্যাংলা আমটা আসছে ল্যাংলা আম গাছ থেকে, ফজলি আম আসছে ফজলি গাছ থেকে, হিমসাগর আসছে হিমসাগর গাছ থেকে এবং গোপাল ভোগ আসছে গোপাল ভোগ গাছ থেকে। এটা কি সম্ভব? একটা আম একটা গাছ থেকে আসছে? হ্যাঁ, এটা সম্ভব, তাই এটা একটি ফাংশন। এবার আর দেখি, দেখো একটা ল্যাংলা আম আসছে ল্যাংলা গাছ থেকে, একটা ফজলি আম গাছ থেকে, দ্বিতীয় ফজলি আমটাও আসছে ফজলি আম থেকে, গোপাল ভোগ আসছে গোপাল ভোগ। এখন দেখো তো দুইটা আম গাছ আছে একটা, হ্যাঁ দুইটা আম একটা গাছ থেকে আসতেই পারে, তাহলে এটাও আমাদের ফাংশন। এবার আমরা দেখি, আবার এটা দেখি, দেখো একটা ল্যাংলা আম আসছে একটা ল্যাংলা আম গাছ থেকে, ফজলি আসছে ফজলি গাছ থেকে, হিমসাগর আসছে হিমসাগর থেকে, কিন্তু দেখো তো একটা গাছ নেই কিন্তু আম আছে, গাছ নেই। পৃথিবী থেকে আম গাছ ব্যতীত আসতে পারে না, এটা সম্ভব না, সুতরাং এটা ফাংশন নয়। আবার দেখি এই ক্ষেত্রে কি হয়, ল্যাংলা আম আসছে ল্যাংলা আম গাছ থেকে, ফজলি আম আসছে ফজলি আম গাছ থেকে, হিমসাগর আসছে হিমসাগর গাছ থেকে, কিন্তু একটা গাছ ফাঁকা, তাহলে এটা কি ফাংশন হতে পারে? পৃথিবীতে গাছ আছে আম নেই, হ্যাঁ এটা সম্ভব, সুতরাং এটা ফাংশন। এখন দেখি আমরা চারটা দেখলাম, চারটার মধ্যে দেখো এই ক্ষেত্রে প্রত্যেকটা গাছ থেকে একটা করে আম আসছে, অর্থাৎ কোনো আমি আম গাছ ব্যতীত নেই, সুতরাং এটা ফাংশন। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আম এবং আম গাছ, দুইটা আম একটা গাছ থেকে আসতেই পারে, সেক্ষেত্রে এটাও ফাংশন হতে পারে, কিন্তু তৃতীয় ক্ষেত্রে একটা গাছ অর্থাৎ প্রথম উপাদান ফাঁকা আছে। আমাদের মূল কথা হলো প্রথম উপাদান যদি ফাঁকা থাকে তাহলে সেই ক্ষেত্রে ফাংশন হতে পারবে না। দ্বিতীয় ক্ষেত্রে চতুর্থ ক্ষেত্রে দেখো প্রথম উপাদানে কোনো ফাঁকা নেই, কিন্তু দ্বিতীয় সেটে অর্থাৎ দ্বিতীয় সেটে আমার উপাদানগুলা কারোর সাথে সম্পর্কযুক্ত হয় নাই, সুতরাং এটা ফাংশন হতে পারে। এবার পঞ্চম ক্ষেত্রে আমরা দেখি, দেখো একটা ল্যাংলা আম গাছ থেকে আসছে, ফজলি আম আসছে ফজলি থেকে, হিমসাগর আম আসছে হিমসাগর গাছ থেকে। এখন দেখো এই আমটা কয়টা গাছ থেকে আসছে? দুইটা গাছ থেকে। পৃথিবীতে এমন কোনো ঘটনা নাই একটা আম দুইটা গাছ থেকে, অর্থাৎ প্রথম উপাদান একাধিকবার হতে পারবে না। সে যদি কোনো ক্ষেত্রে প্রথম উপাদান একাধিকবার হয় সেক্ষেত্রে এটা ফাংশন নয়, অর্থাৎ একটা আম দুইটা গাছ থেকে আসতে পারবে না, সুতরাং এটা ফাংশন নয়।
তাহলে আমার ফাংশনের ক্ষেত্রে আমরা এই তথ্যগুলো যদি আমরা দেখতে পারি, অর্থাৎ বাস্তবের সাথে যদি আমরা মিলাতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা ফাংশন এবং কোনটি ফাংশন নয়। এখন দেখো, এই একটা সেট, এই সদস্য হলো 1 2 3, এবং বি একটা সেট, এর সদস্য হলো 3 5 7 9। তাহলে দেখো, 1 এর সাথে 3, 2 এর প্রতিবিম্ব 5, 3 এর প্রতিবিম্ব 7, এবং 9 এর কোনো প্রতিবিম্ব, অর্থাৎ 9 প্রতিবিম্ব ছাড়াই, সুতরাং এটা ফাংশন হতে পারে এবং ফাংশনের রুলে এটা পড়ে। এই ফাংশনটাকে আমরা এইভাবে লেখা যায়, এফ দ্যাট এ টু বি, এবং এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1। দেখো প্রদত্ত শর্তটা কি, 2x প্লাস 1। এখানে দেখো 1, 2 একে 2, 2 এর একে 3, 2 দুগুণে 4, 4 একে 5, 3 দুগুণে 6, 6 এর একে 7। তাহলে এটা একটা ফাংশন। ফাংশনটাকে আমরা এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। এখানে এ কে বলা হবে ডোমেন, আর বি কে কি বলা হবে, দেখো এ হলো ডোমেন, বি কি, বি হলো রেঞ্জ। না না, তোমরা বি কে রেঞ্জ হিসেবে জানো, যদিও তোমাদের বইতে এটা ক্লিয়ার না। বি হলো কোডোমেন। রেঞ্জ আর কোডোমেনের মধ্যে পার্থক্য অবশ্যই আছে, যেটা আমরা পরবর্তীতে জানবো। দ্বিতীয় উপাদানগুলোকে বলা হয় কোডোমেন। যদি ডোমেনের সাথে দ্বিতীয় উপাদানের সম্পর্ক থাকে, তাহলে সেটাকে বলা হবে রেঞ্জ। আচ্ছা, তাহলে ডোমেন হবে 1 2 3, রেঞ্জ হবে 3 5 7, কোডোমেন হবে 3 5 7 9। অর্থাৎ দ্বিতীয় সেটের প্রত্যেকটা উপাদানকে বলা হবে কোডোমেন, আর ডোমেনের সাথে সম্পর্কিত গুলোকে বলা হবে রেঞ্জ। এখন আমরা যদি কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য প্রতিচ্ছবি ভিন্ন হয়, তবে ফাংশনটিকে এক এক ফাংশন বলবো। অর্থাৎ আমরা এক এক ফাংশন সম্পর্কে জানবো। এক এক ফাংশন কাকে বলে? এক এক ফাংশন হলো যদি ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি, অর্থাৎ কোনো ডোমেনের কোনো সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন না হয়, তাহলে সেটাকে আমরা এক এক ফাংশন বলবো না। তাহলে এই একটা সেট 1 2 3 4, বি একটা সেট 1 4 9 16। দেখো, একের প্রতিচ্ছবি 1, এখানে 2 এর প্রতিচ্ছবি 4, 3 এর প্রতিচ্ছবি হলো 9, 4 এর প্রতিচ্ছবি হলো 16। দেখো, প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্রতিচ্ছবি, সুতরাং এটা একটা এক এক ফাংশন। আবার দেখো 1 3 5 7 একটা সেট, বি হলো 2 6 9। দেখো, একের প্রতিচ্ছবি 2, 3 এর প্রতিচ্ছবি 6, আবার 5 এর প্রতিচ্ছবি 6, অর্থাৎ দুইজনের প্রতিচ্ছবি একই। 7 এর প্রতিচ্ছবি 9। এখন দেখো, আমার বলছে কি ভিন্ন ভিন্ন সদস্যের ডোমেনের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হতে হবে, তাই এটা একটা এক এক ফাংশন নয়। এখানে দুই ডোমেনের প্রত্যেকটা 3 এবং 5 এর প্রতিচ্ছবি একই জায়গায় পড়ছে, অর্থাৎ 6, সেই ক্ষেত্রে এটা ফাংশন এক এক ফাংশন নয়। আর একটা সেট দেখো 1 2 3, এখানে 3 5 7, একের প্রতিচ্ছবি 3, 2 এর প্রতিচ্ছবি 5, 3 এর প্রতিচ্ছবি হচ্ছে কত 7। এখন দেখো, ডোমেনের প্রত্যেকটা সদস্যের কিন্তু প্রতিচ্ছবি আছে। 9 ফাঁকা থাকতে আমরা জানি, দ্বিতীয় সেটে ফাঁকা থাকতেই পারে, অর্থাৎ আমবিহীন গাছ হতেই পারে, সেক্ষেত্রে ফাংশন হবে এবং প্রত্যেকের প্রতিচ্ছবি, ডোমেনের প্রত্যেকের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, সুতরাং এটাও একটা এক এক ফাংশন। এবার আমরা দেখব সার্বিক ফাংশন বা অনটু ফাংশন কাকে বলে। কোনো ফাংশন সার্বিক বা অনটু হবে যদি ফাংশনটির রেঞ্জ তার কোডোমেনের সমান হয়। অর্থাৎ কোনো ফাংশনের রেঞ্জ এবং কোডোমেন যদি একই হয়, তাহলে তাকে বলবো সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। দেখো, এই ফাংশনের ডোমেন হলো 1 2 3 4 এবং রেঞ্জ হলো 3 5 7, এবং কোডোমেনও একই, রেঞ্জ এক কোডোমেনও এক, সুতরাং এটা একটা অনটু বা সার্বিক ফাংশন। দেখো, রেঞ্জ হচ্ছে 3 5 7 9 এবং কোডোমেনও 3 5 7 9। আমরা বলছি কোডোমেন এবং রেঞ্জ যদি একই হয়, সুতরাং এটা একটা সার্বিক ফাংশন। এখন দেখো, এই একটা সেট, বি একটা সেট, এদের ডোমেন হলো 1 2 3, রেঞ্জ হলো 3 5 7, কিন্তু কোডোমেন হলো 3 5 7 9। অর্থাৎ দ্বিতীয় সেটে যতগুলো উপাদান আছে প্রত্যেকটাকে আমরা কোডোমেন বলি, কিন্তু প্রত্যেকটাকে আমরা রেঞ্জ বলি না। তাহলে রেঞ্জ হবে 3 5 7,
ও এখানে ভুল হচ্ছে, 357 হবে। আমি এটা কেটে দেই। এটা হবে না, তাহলে কোডোমেন হবে 3579। সুতরাং এটা এক এক, কিন্তু সার্বিক ফাংশন নয়। যদি দেখো একটা কোশ্চেন আছে যেটা তোমাদের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 30-এর কাজের ও এফ যেন -2 -1 0 1 2 থেকে -8 -1 0 1 8 এবং ফাংশনটি f of x = x কিউব দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখো যে ফাংশনটি একটি এক এক এবং সার্বিক ফাংশন। তাহলে এটা আমরা যদি সলিউশন করি, দেখো দেওয়া আছে f of x = x কিউব। এখন আমরা প্রত্যেকটা ডোমেনের প্রত্যেকটা উপাদান বসায় দেখি, তাহলে f of -2 হবে -2 কিউব মানে -8, f of -1 হবে -1 হোল কিউব, -1 কে কিউব করলে -1ই হয়, f of 0 0 হোল কিউব, 0 কে কিউব করলে 0 হবে, f of 1 = 1 কিউব, 1 কে কিউব করলে 1ই হবে, f of 2 = 2 কিউব, 2 কে কিউব করলে 8 হবে। তাহলে এটাকে যদি আমরা এভাবে সাজাই, দেখো -2 এর জন্য পেয়েছি -8, -1 এর জন্য পেয়েছি -1, 0 এর জন্য পেয়েছি 0 এবং 1 এর জন্য পেয়েছি 1, 8 এর জন্য পেয়েছি 2 এর জন্য পেয়েছি 8। তাহলে প্রত্যেকটা উপাদানের প্রতিচ্ছবি আছে, তাহলে এই সেটার ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক। এখন ফাংশনটির রেঞ্জ হলো -8 -1 0 1 2 এবং কোডোমেনও -8 -1 0 1 8। সুতরাং ফাংশনটির ডোমেন, কোডোমেন এবং রেঞ্জ মিলে গেছে, তাই ফাংশনটি সার্বিক বা অনটু। আর একটা প্রশ্ন দেখো, if such that 1 2 3 4 2 আর ফাংশনটি f of x = 2x + 1 দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখো যে f একটি এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন নয়। এটা তোমাদের পৃষ্ঠা 30-এর কাজ চয় আছে। এখন দেখো দেওয়া আছে f of x = 2x + 1। এখন ডোমেন আমরা বসায় দেখি, তাহলে f of 1 হবে কত, 2 1 2 যোগ 1 + 3, f of 2 হবে 2 2 4, 4 আর 1 5, 3 হবে 3 2 6, 6 আর 1 7, f of 4 হবে 4 2 8, 8 আর 1 9। যেহেতু ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক। দেখো আমার কোনো মিল নেই, 1 বসালে 3 আসে, 2 বসালে 5 আসে, 3 বসালে 7 আসে, 4 বসালে 9 আসে, অর্থাৎ 3 5 7 9 প্রত্যেকেই ভিন্ন ভিন্ন, তাই ফাংশনটি এক এক। এখন দেখো ফাংশনটির রেঞ্জ কত, যা আসছে তাই 1 3 5 7 9, কিন্তু ফাংশনটির কোডোমেন আমার এখানে কত দেওয়া আছে, আমরা জানি এটাকে বলা হয় কোডোমেন। সুতরাং ফাংশনটির কোডোমেন আর, কিন্তু রেঞ্জ হচ্ছে 1 3 5 7 9। সুতরাং ফাংশনটি কোডোমেন হলো আর, ফাংশনটির রেঞ্জ আর কোডোমেন সমান নয়, তাই ফাংশনটি সার্বিক বা অনটুও নয়। এবার তোমাদেরকে একটা বাড়ির কাজ দেই। দেখো এই একটা প্রশ্ন দেওয়া আছে, যদি f of x = x কিউব দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখো যে f এক এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন নয়। এবং আরো একটা প্রশ্ন হলো, f -1 0 1 2 3 2 r ফাংশনটি f of x = x স্কয়ার দ্বারা সংজ্ঞায়িত হয়, তবে দেখো যে f একটি এক এক ফাংশন নয়। তোমরা বাড়ির কাজগুলো তুলে নিতে পারো। এবার আমরা নেক্সট ক্লাসে কি শিখবো, দেখো নেক্সট ক্লাসে আমরা ফাংশনের ডোমেন নির্ণয় শিখবো, ফাংশনের রেঞ্জ নির্ণয় শিখবো, এবং পরীক্ষা উপযোগী প্রশ্ন কি হয় সেটা আমরা দেখব। আজকে ক্লাসটা আমরা বেসিক ক্লাসে গেছে। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানিয়ে দিবা। সবাই সুস্থ থাকো, নিরাপদ থাকো। আল্লাহ হাফেজ।
আর নেক্সট ক্লাসটা অবশ্যই ফলো করতে পারো।